আমাদের ছাত্র মোহাম্মদ আমিনুল ইসলাম, মঞ্চে আসছেন মোহাম্মদ আমিনুল ইসলাম। পরবর্তীতে উপস্থিত থাকবেন তাকমিল জামাতের ছাত্র মোহাম্মদ আজহার আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ 'আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ইলা আখির আয়াত। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে দিনে একটি মজলিসে কিছু শেখার জন্য, বলার জন্য, অথবা নিজের কিছু পাথেয় গ্রহণ করবার মতো একটি মজলিসে এসে বসার মতো তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আর আমাদের উস্তাদে মুহতারাম যারা উপস্থিত আছেন এবং আমার সামনে উপবিষ্ট সকল ছাত্র ভাই সকলকেই অন্তর থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। ভূমিকা আর বেশি দিন না দিয়ে আমি সরাসরি আলোচনার দিকে চলে যাব। আমরা যদি এই ঘটনাকে কেন্দ্র করে একটু পিছনের দিকে ফিরে যাই, যেখানে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকাণ্ড নিয়ে যেটা ঘটেছিল, ওই সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। সাহাবীদের কেউ তার মধ্যে জড়িত ছিল না, এটা সবার কাছে সুস্পষ্ট। সে সময় থেকে ইয়ামেনের অধিবাসী আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার অনুসারীরা ওই যে চক্রান্ত, মুসলমানদের ভিতরে ফাটল ধরানোর যত কৌশল তারা যেভাবে ইচ্ছা করে গিয়েছে, সেই চক্রান্তেরই একটা কাজ সেটাও হয়ে গিয়েছে। সেটা হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুবরণ। এর পরবর্তীতে সাহাবা কেরামের মধ্যে যারা খিলাফতের দায়িত্ব পেয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং পাশাপাশি অপরদিকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের মাঝেও যে ঝামেলাটা ঘটিয়ে দিয়েছে, আমরা যদি ইতিহাসের মৌলিক বিষয়গুলো লক্ষ্য করি, এর পিছনে কারণ ছিল আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার দলবল যে গোষ্ঠী, তাদের কারণ। সেটা যখন শেষ হয়ে যায়, দিন চলতে চলতে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ যখন ক্ষমতা গ্রহণ করে, ঠিক তখনও এই যে সাবাই চক্র এরা চুপ করে বসে থাকে। বারবার যখন কুফা নগরী থেকে, আমরা সকলেই ঘটনা জানি, ইতিহাস আমরা সকলেই জানি কম বেশি, যে কুফা নগরী থেকে যখন বারবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে চিঠি আসছিল যে তাকে বায়াত গ্রহণ করার জন্য, তাকে ক্ষমতা গ্রহণ করার জন্য, তার হাতে বায়াত হওয়ার জন্য যখন শত শত চিঠি আসছিল, ওই সময় তিনি সেদিকে প্রাধান্য দিয়ে দিনের এবং উম্মাহের সঠিকতার দিকে লক্ষ্য করে, বিদআত যেন চালু না হয় এদিকে লক্ষ্য করে তিনি সামনের দিকে অগ্রসর হতে লাগেন। এর আগে তার চাচাতো ভাইকে পাঠিয়ে সেই এলাকার বাস্তব যে প্রেক্ষাপট সেটা জানার জন্য তিনি একজনকে প্রতিনিধি হিসাবে পাঠান। তিনি সেখানে পরিবেশটা ভালো পাওয়ার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমন্ত্রণ করেন। এটা ঘটনা ঘটে যায়, আমরা সকলেই জানি। এরপরে প্রতিমধ্যে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিক থেকে সুন্দর চিঠির ভাষাগুলো সুন্দরভাবে পেয়ে যান, সে হিসাবে তিনিও ইস্তেহাদিভাবে তিনি নিজেই পরামর্শ গ্রহণ করেন যে কুফা নগরীতে নিজেই চলে যাবেন সাথী সঙ্গীদেরকে নিয়ে। প্রতিমধ্যে অবস্থানকালীন সময়ে বেঁচে ছিল যে সকল সাহাবী, তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ ওই সময় যে সকল সাহাবী উপস্থিত ছিল, তারা বারবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়েছেন, তাকে বলেছেন, নিষেধ করেছেন কুফা নগরীতে যাওয়ার জন্য। কিন্তু তার ইস্তেহাদে তিনি বারবার যখন দেখেছেন যে না, এখানে বেদাত হয়ে যাচ্ছে, কোনো নষ্টামি এখানে হয়ে যাচ্ছে, এইটার বিরুদ্ধে রুখতে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবা কেরামের কথার দিকে কর্ণপাত না করে তিনি তার সামনের দিকে অগ্রসর হন। আমরা ঘটনা সকলেই জানি। প্রতিমধ্যে যখন মুসলিমদের আকিলকে হত্যা করা হয়, এই খবর যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছে, তিনিও তো অনেক কিছুই করেছিলেন। যাওয়ার পথে তিনি যখন তাদের পরিবেশটা নিজেই বুঝতে পারছিলেন, তখন নিজেও চেয়েছিলেন যে আমি যুদ্ধ বিগ্রহ কিছুই করতে চাই না, আমি আবার মক্কায় ফিরে যেতে চাই। এরকম কিছু প্রস্তাবও তাদের
ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে রাখা হয়েছিল, অর্থাৎ তাদের যে সৈন্য ছিল তাদের কাছে রাখা হয়েছিল। 3টি প্রস্তাব উল্লেখ করা হয়। তার মধ্যে একটা হলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টভাবে বলেছে যে আমি আপনাদের সঙ্গে লড়াই করতে আসিনি, লড়তে আসিনি, আমি এখান থেকে মক্কা ফিরে যেতে চাই, একটা প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব এটাও করেছেন যে আমাকে সরাসরি, অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান অর্থাৎ ইয়াজিদের সঙ্গে সরাসরি সাক্ষাতের ব্যবস্থা করতে হবে। তার 2 নম্বর শর্ত যখন এটা মানা হলো না, 3 নম্বর বললো যে আমার কোনো শর্তই যদি মানা না হয়, আপাতত এখান থেকে আমাকে ফিরে যেতে দিন এমন একটা জায়গায় যেখানে আমি সাধারণ মুসলমানের মতো থাকবো। তার কোনো কথাই যখন শোনা হলো না, শেষ পর্যন্ত এদিক ওদিক মেলা গবেষণা অনেক কিছু করে কৌশল করে শেষ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যুদ্ধে পরিণত হয়ে তারা শেষ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার যতগুলো অনুসারী এসেছিল সকলকেই শহীদ করে দিয়েছেন। এরকম মর্মান্তিক কাহিনী আমরা সকলেই জানি কম বেশি। তবে এখানে আমাদের সুস্পষ্ট একটা বিষয় বোঝা রয়েছে যে এই কাহিনী থেকে আমাদের কি নিতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিল অনেক বড় বড় কিবারে সাহাবী, তাদের পরামর্শ ছিল যে কুফা নগরীতে না যাওয়ার জন্য। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওহীদের বাণী উঁচু করার জন্য, সত্যকে উন্মুক্ত করার জন্য, বিদআতকে কণ্ঠসা করার জন্য তিনি সামনের দিকে অগ্রসর হয়েছিলেন। এ থেকে আমাদের শিক্ষাও নিতে হবে আগামীতে যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে চিন্তা ধারণ করে আমরাও দুনিয়াতে সঠিক কাজগুলো করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ ভাই মোহাম্মদ আমিনুল ইসলামকে।